আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোনো কমেন্টস পাচ্ছি না, হ্যাঁ। কিন্তু আমরা মোবাইলে কমেন্টস দেখার চেষ্টা করতেছি, নাকি আবার অ্যাডমিট দিব আমরা, মানে আবার জয়েন করব কিনা। বাট আমি মোবাইলে কমেন্টস পাচ্ছি, বাট ল্যাপটপে পাচ্ছি না। এবং দেখতে গিয়ে আমার মোবাইলটা পড়লো মাটিতে। থাক, মোবাইলে আমি কমেন্টস দেখবো, অসুবিধা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। হুম, ওকে। গত ক্লাসে আমাদের পিএন জাংশনের কিছু প্রয়োগ আমরা শিখেছিলাম লেড, আমরা শিখেছিলাম সৌরকোষ, আমরা দুইটা দুইটা বা তিনটা ম্যাথও করেছিলাম, তাই না? পিএন জাংশন ডায়োড নিয়ে আমরা দুই একটা ম্যাথ করেছিলাম। ওকে, এখন আমরা আজকে বলেছিলাম যে আজকে আমরা পিএন জাংশন ডায়োডের সবচেয়ে বহুল যে প্রয়োগটা হয়, মানে সবচেয়ে বেশি যে প্রয়োগটা হয়, সেটা আমরা আজকে শেখানোর চেষ্টা করব। কারণ PN junction diode can be used as a rectifier, can be applied as a rectifier. PN junction ডায়োডকে আমরা চাইলে রেকটিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি, একমুখী কারক হিসাবে ব্যবহার করতে পারি। সাপোজ আমার মেন সোর্স হলো এসি, বাট আই নিড ডিসি। তাহলে হোয়াট আই ক্যান ডু, আই হ্যাভ টু কনসিডার এ পিএন জাংশন ডায়োড। আমরা সেই কিভাবে আমাদের পিএন জাংশন ডায়োড একমুখী করতে পারে সেটা আজকে দেখার চেষ্টা করব। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আমি জানি জিম ল্যাপটপ থেকে জয়েন করে আবার আবার দরকার নেই, আবার সবাই জয়েন হইতে তো অনেক সময় লাগবে। আমি দেখতেছি, মোবাইলে দেখতেছি। আর আজকে তোমাদের কমেন্টস করা খুব একটা কিছু থাকবে না, থাকলে করো, আমি মোবাইলটা দেখে নিব। আচ্ছা, ফার্স্টে সবাই খাতার মধ্যে প্রশ্ন লেখো। অর্ধ তরঙ্গ একমুখী কারক, প্রশ্ন না, হেডলাইন দাও। অর্ধ তরঙ্গ একমুখী কারক, হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয় ইংলিশে। অর্ধ তরঙ্গ একমুখী কারক আমরা মনে হয় লিখতে পারছি। অর্ধ তরঙ্গ একমুখী কারক আমরা লিখতে পারছি। যেমন তোমাদের সাথে আগেও কথা হয়েছিল যে এরকম সিম্বল দেখলে আমরা বুঝবো এটা হলো একটা পিএন জাংশন ডায়োড। ইট ইজ দ্য সিম্বলিক ডায়াগ্রাম অফ এ পিএন জাংশন ডায়োড, যেখানে দাগের এই পাশটা হলো পি টাইপ, দাগের এই পাশটা হলো এন টাইপ। এই পাশটা পি টাইপ, এই পাশটা কি বলতো, এন টাইপ। এবং তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, আচ্ছা আমরা পুরোটাই করে দেখাই। সেটা হলো এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ একটু বেহার, এই সিম্বলটাকে আমরা বলি হচ্ছে, আচ্ছা এটা অর্থে কোনো প্রশ্ন না, জাস্ট তুমি লিখবা হেডলাইন, অর্ধ তরঙ্গ একমুখী কারক। না, 4:30 না, তুমি 4:15 ধরে রাখো। আজকে আমাদের একটু শুরু করতে দেরি হয়ে গেল, আগের বেশি শুরু করতে দেরি হয়েছে, এবার মানে এটা দেরি হয়ে গেল। আমরা একটা পিএন জাংশন ডায়োড, তার সাথে যুক্ত করলাম একটা এসি সিগন্যাল, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, এবং অপর প্রান্ত আমরা আউটপুটে একটা রোধ যুক্ত করে দিলাম, যেখান থেকে আমরা আউটপুটটা পাবো। এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালটা, আমরা এখান থেকে পাবো। যাকে যুক্ত করলাম সে হচ্ছে এরকম, এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আই, বাট এটাকে আই ইন দিলাম, ইন মানে হচ্ছে ইনপুট। তার মানে আমরা ইনপুটে যাকে দিচ্ছি সে হচ্ছে এসসি। এটা হলো পজিটিভ হাফ সাইকেল, এটা হলো নেগেটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ হাফ সাইকেল, দেন নেগেটিভ হাফ সাইকেল, এন্ড সো অন। And now my dear students, দাগের এই পাশটা হলো পি টাইপ,
দাগের এই পাশটা হলো এন টাইপ, and there is only one diode we are using for making half wave rectifier, one diode. ওকে, এখন পজিটিভ হাফ সাইকেলের সময় ফর দি ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল এই পাশটা হবে প্লাস আর এই পাশটা হবে মাইনাস। ফর দি ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল আপার পোর্শন উইল বি প্লাস, লোয়ার পোর্শন উইল বি মাইনাস। তুমি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করে বলো তো, তাহলে এই প্লাস গিয়া যুক্ত হবে পি টাইপের সাথে আর মাইনাস গিয়া যুক্ত হবে এন টাইপের সাথে, প্লাস পি টাইপের সাথে মাইনাস এন টাইপের সাথে। ডেফিনেটলি আমি বলতে পারি আমার এই পিএন জাংশন ডায়োড বর্তমানে ফরওয়ার্ডে আছে। আর ফরওয়ার্ড মানে কি? কারেন্ট ফোসফোস করে যাবে, কারেন্ট যাবে। আর কারেন্ট যাবে মানে কি? আমার এটা যদি রোধ হয়, আমি যদি এখানে একটা ভোল্ট মিটার সেট করি, আমি একটা বিভব পার্থক্য পাবো। আই উইল গেট এ potential difference. That means I am getting output. I am getting positive half cycle in my output. I am getting positive half cycle through this diode, through this circuit. I am getting the first positive half cycle at the কি বলতো output. এটা পাওয়া যাচ্ছে। আবারও বলি, for the first positive half cycle, for the forward bias, yes, এটা হচ্ছে forward bias, for the first positive half cycle diode এই পাশটা হবে প্লাস, এই পাশটা হবে মাইনাস, তার মানে এটা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড। আর ফরওয়ার্ড মানে কারেন্ট ফসমস করে যায় আমরা জানি, এবং আমি আউটপুটে একটা পটেনশিয়াল ডিফারেন্স পাবো। কোনো কথা নাই, আমি আউটপুট পাচ্ছি, আমি এই হাফ সাইকেলটাই আউটপুটে পাচ্ছি আমি, নট মিসিং। বাট নেগেটিভ হাফ সাইকেল এবার আসে, এটা পাওয়া যাচ্ছে, টিক দিলাম। নেগেটিভ হাফ সাইকেলের সময় তোমরা জানো টার্মিনাল উইল বি চেঞ্জড, টার্মিনালটা চেঞ্জড হবে। মানে কি? যাহা ছিল প্লাস তা হয়ে যাবে মাইনাস, যাহা মাইনাস তা হয়ে যাবে প্লাস। টার্মিনাল চেঞ্জ হলো, তারপরে মাইনাস লাগবে এখন পি টাইপের সাথে, প্লাস লাগবে এখন এন টাইপের সাথে। কিছু বুঝো না নাকি? বুঝো তো। মাইনাস যদি পি টাইপের সাথে কানেক্টেড হয়, প্লাস যদি এন টাইপের সাথে কানেক্টেড হয়, আমি ডেফিনেটলি বলতে পারি দিস ডায়োড উইল বি রিভার্স বায়াস। সে হয়ে যাবে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াস মানে কি? পজিটিভ মানে এটা প্রথম হাফ সাইকেল, এটা প্রথম পজিটিভ হাফ সাইকেল, দেন প্রথম নেগেটিভ হাফ সাইকেল, দেন সেকেন্ড পজিটিভ হাফ সাইকেল, আফটার দ্যাট সেকেন্ড নেগেটিভ হাফ সাইকেল, জিম এরকম করে করে যাবে। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেলের সময় পি টাইপের সাথে যুক্ত হচ্ছে মাইনাস, এন টাইপের সাথে যুক্ত হচ্ছে প্লাস, তার মানে এটা হচ্ছে রিভার্স। রিভার্স মানে আমরা জানি রোধ হয়ে যাচ্ছে অসীম, তার মানে কোনো কারেন্ট যাবে না, আউটপুট একদম জিরো। তার মানে নেগেটিভ হাফ সাইকেল আমি আউটপুটে পাবো না। আই উইল নট গেট দ্য নেগেটিভ হাফ সাইকেল এট দ্য আউটপুট। পাচ্ছি না, আই এম নট গেটিং, ইট ইজ মিসিং। This first negative half cycle will be missing. তাহলে এটাকে আমি দিলাম হচ্ছে ক্রস। এটা পাচ্ছি না, আমি কি করব? পাচ্ছি না, আই এম নট গেটিং। এবার আসো সেকেন্ড পজিটিভ হাফ সাইকেল, সেকেন্ড পজিটিভ হাফ সাইকেল। টার্মিনাল আবার এই পাশে চলে আসবে প্লাস, এই পাশে চলে আসবে মাইনাস। তাহলে প্লাস লাগবে পি টাইপের সাথে, মাইনাস লাগবে এন টাইপের সাথে। ফরওয়ার্ড মানে কারেন্ট যাবে, রোধ কম, কারেন্ট মসমস করে যাবে, কেন পাচ্ছি। তার মানে এটাকে আমি দিলাম হচ্ছে টি। তার মানে তুমি দেখতে পাচ্ছ মনে হয় আমি একটা এসি সিগন্যাল সাপ্লাই দিলাম, I supplied an AC signal, but I am not getting the full signal. I am not getting the full signal at the output. Half cycle is totally missing. Negative half, all of the negative half cycles will be missing. তাহলে আমার আউটপুটটা দেখতে কেমন হবে? দেখতে হবে এরকম, দেখো খেয়াল করো। এটা যদি টি হয়, এটা হবে আই, বাট এটার নিচে আমি দিলাম আউটপুট, আই আউট। এটা হচ্ছে আই ইন, আর এখন হচ্ছে আই আউট। মানে এটা পাচ্ছি, এটা পাচ্ছি না। উনি নাই, উনি কি ছিল? এই নেগেটিভ হাফ সাইকেলটা পাইছিলাম আউটপুটে না,
তার মানে এখন তুমি আমাকে একটু ঝটপট বলবা, তুমি না বললে কে বলবে বলো? দিক পরিবর্তী মানে কি? দিকের পরিবর্তন হবে, একবার এদিকে একবার এদিকে, পরিবর্তন হবে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হাফ সাইকেল মিসিং। তার মানে এখানে কি দিক পরিবর্তী বলা যাবে? এই আউটপুটটাকে কি আর দিক পরিবর্তী বলা যাবে না? আর যদি সে দিক পরিবর্তী না হয়, এটাকে যদি আমরা এসি বলি, তাহলে এটাকে আমাকে ডিসি বলতে হবে। তাহলে সে এসি কে ডিসি বানাইলো, সে মানে একটা এসি সিগন্যালকে একটা ডিসি সিগন্যালে কনভার্ট করলো। তুমি হয়তো মনে মনে বলতেছো, তোমার মনের খবর কিছুটা আমি রাখি তো, মনে মনে বলতেছো স্যার, কারা যদি এমন হয় ডিসি, ডিসি তো স্যার সোজা হবে, ওটা নিয়ে কথা পরে আসবে। ডিসি তো স্যার সোজা হয়, তাহলে ও এমন কেন স্যার? আমি বলি আমরা কিন্তু নর্মালি একটু মনোযোগ দিয়ে শুনবা, এই কথাগুলো একটু উচ্চতর পড়াশোনা হবে। সেটা হলো, আমরা যে সিগন্যালটা পাচ্ছি, এরকম সিগন্যাল হলে কি আমার পক্ষে সার্কিট চালানো সম্ভব? আমার পক্ষে লাইট জ্বালানো সম্ভব? কারণ একবার বাতি একবার নিববো, বাতি একবার জ্বলবো, এরকম না। আমরা করি কি, এই রোদের জায়গায় আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করি। এটা আমরা দেখালাম না, এটা উচ্চতর দক্ষতার মানে উচ্চতর পড়াশোনা। আমরা এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করি। ক্যাপাসিটর করে কি, ফিল্টারিং করে। ফিল্টারিং বোঝো তো? ফিল্টারিং করে, এখানে কিন্তু বাড়তেছে কমতেছে, আবার বাড়তেছে কমতেছে। ফিল্টারিং মানে হলো সে একদম একটা কনস্ট্যান্টের মানে কারেন্ট সাপ্লাই দিবে, যদি আমরা এখানে একটা ক্যাপাসিটর যুক্ত করে দিই। ক্যাপাসিটর দ্যাট ইউজড অ্যাজ এ ফিল্টার। এটা হলো উচ্চতর পড়াশোনার একটা, বাট এটা আমরা দেখাচ্ছি না আপাতত, কারণ ফিল্টার সার্কিট তোমাদের নাই, তোমাদের সিলেবাসে ফিল্টার সার্কিট নাই। বাট তুমি মনে করো না, প্লিজ ডোন্ট টেক ইট, ডোন্ট সে লাইক দিস, স্যার কারেন্ট তো উঠিতাছে নামিতাছে, আবার উঠিতাছে নামিতাছে, স্যার কারেন্ট একবার ওঠে আবার নামে, কারেন্ট আবার ওঠে আবার নামে, এরকম করে স্যার কারেন্ট পাই আমরা না। আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্টই পাই, ডিসির মতো। তাই এই ডিসির মতো কারেন্টটা বানায় কে? ক্যাপাসিটর যুক্ত করা হয়। এ ক্যাপাসিটর ইজ কানেক্টেড, এবং ক্যাপাসিটর এটাকে ফিল্টার করে করে একটা কনস্ট্যান্ট মানের কারেন্টে নিয়ে আসে। পালস সেটিং করতে দেয় না, মানে পালস সেটিং বুঝতে যে নড়েচড় এরকম করতে দেয় না, সেটা কনস্ট্যান্ট মানের কারেন্ট সাপ্লাই দেয়, লাইক ডিসি, লাইক ব্যাটারি। বুঝছো? বুঝছি মনে হয়, বাট ফিল্টার সার্কিট তোমাদের নাই। তাহলে আমি তোমাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, ইন দ্যাট কেস বাই ইউজিং ওয়ান ডায়োড, বাই ইউজিং ওয়ান ডায়োড। আচ্ছা আমি কমেন্টস গুলো একটু দেখে নিই, আমি আজকে বিপদে পড়লাম মনে হইতেছে। রিভার্স বায়াস হবে, ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝছি। তারপর তাহলে তো একটু পর পর, হ্যাঁ এই যে দেখছো, সিলভি বলে ফেলছে একটু পর প্রবাহ বন্ধ হয়ে যাবে। সিলভি, তোমার যে কথার জবাব তুমি পেয়ে গেছো আমার মনে হয়। আউটপুট গ্রাফটা ব্লাঙ্ক, হ্যাঁ পাওয়া যাবে জিম, ঠিক আছে। পজিটিভ হাফ সাইকেল হচ্ছে নিচের উপর, নিচেরটা উপরে তুলতে পারলেই তো বাতি জ্বললা থাকবে না। রিন্তি আমি তোমার কথা বুঝছি, এটা আমরা আসবো। আমরা সাধারণত এটাকে ইউজ করব না, আমরা ব্যবহার করি সাধারণত হাফ ওয়েভ না ফুল ওয়েভটাই ব্যবহার করি। বাট আমরা হাফ ওয়েভটাও কেমন কেমন হয় সেটা দেখাইতে পারলাম। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে সার্কিট ধরে, এই যে এতক্ষণ যাবত তোমাদের সাথে আমি কথাবার্তাগুলা বললাম, এই কথাবার্তাগুলার মাধ্যমে আমি তোমাকে দেখাইতে সক্ষম হইলাম হাউ এ ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ এ রেকটিফায়ার। বাট ইন দ্যাট কেস at first I have described the half wave rectifier. How it is called half wave rectifier? Because এখানে এই ওয়ান ডায়োড সে হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছে, ফুল ওয়েভকে রেকটিফাই করতে পারে নাই, কারণ অল অফ দি নেগেটিভ হাফ সাইকেল উইল বি মিসিং ইন দ্যাট রেকটিফায়ার, সো দ্যাট দিস রেকটিফায়ার উইল বি কল্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, সার্কিটটা বুঝছি। আর তোমাদের মনের মধ্যে যে সংশয়, মনের মধ্যে যে সন্দেহ, বাতি একবার নিবিয়া যাবে, বাতি একবার জ্বলিয়া যাবে, কারণ একবার বাড়িতেছে, কারণ একবার কমিতেছে, কারণ আবার বাড়িতেছে, তাহলে বাতি পুটপুট করে জ্বলবে, পুটপুট করে নিভে যাবে। নো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন দ্যাট কেস উই উইল ইউজ ফিল্টার সার্কিট। কে ফিল্টারিংটা করবে? এ ক্যাপাসিটর উইল বি কানেক্টেড। ক্যাপাসিটর কি করে ফিল্টার সার্কিট হয়, একটু উচ্চতর পড়াশোনা, চাইলে কোনো এক সময় আমি দেখাইতেও পারবো। ক্যাপাসিটরের বিহেভটা মারাত্মক। ওকে,
ঠিক আছে, তাহলে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখলাম। এবার তোমরা খাতার মধ্যে সুন্দর করে হেডলাইন দিবা পূর্ণ তরঙ্গ একমুখী কারক, যেটাকে আমরা বলি ফুল ওয়েভ রেকটিফায়ার। সবাই সুন্দর করে খাতার মধ্যে লিখবা পূর্ণ তরঙ্গ একমুখী কারক। লেখা হয়েছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। লিখতে পারছি মনে হয়, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। আচ্ছা, তোমাকে একটা ভালো কথা মনে করাই দেই, আশা করি তুমি বুঝতে পারবা। কয়েকদিন আগে আমরা চ্যাপ্টার 5 শেষ করে আসছি। চ্যাপ্টার 5-এ আমরা ট্রান্সফরমার পড়ে আসছি এবং আমরা দেখেছি ট্রান্সফরমার ইজ অ্যাক্টিভেটেড, ট্রান্সফরমার ইজ ওয়ার্কিং মানে বাই এসি, ইট ইজ নট ওয়ার্কিং বাই ডিসি, ইট ক্যান নট বি অ্যাক্টিভেটেড বাই ডিসি। কারণ ডিসি কখনো কারেন্টের পরিবর্তন হয় না। কারেন্টের পরিবর্তন হয় না মানে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় না। চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় না মানে হলো চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় না। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় না মানে চুম্বক বলরেখার পরিবর্তন হয় না। তারপর ডিসি কখনো তড়িৎ চুম্বক আবেশ ঘটাইতে পারে না। ডিসি কারেন্ট কখনো তড়িৎ চুম্বক আবেশ ঘটাইতে পারে না, ক্যান নট প্রডিউস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বাই ডিসি। তার মানে কি? ট্রান্সফরমারের পুরোটাই আবেশ। ট্রান্সফরমার ইজ টোটালি ওয়ার্কিং উইথ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তার মানে কি? ট্রান্সফরমার ডিসিতে অ্যাক্টিভেট হবে না। তাহলে কি কথা বলতে চান সেটা আগে বলেন, এত ঘুরাচ্ছেন কেন, এত পেঁচাচ্ছেন কেন? কথা যেটা বলতে চাই সেটা হলো, তুমি যদি কোনোদিন কোনো সার্কিটের ইনপুটে একটা ট্রান্সফরমার দেখো, ইফ ইউ সি এ ট্রান্সফরমার ইজ কানেক্টেড ইনপুট অ্যাজ ইনপুট, তাহলে মনে রাখবা ওই সার্কিটের ইনপুটটা কিন্তু ডিসি না, সার্কিটের ইনপুটটা হলো এসি। বুঝতে পারলাম? সার্কিটের ইনপুটে ট্রান্সফরমার দেওয়া আছে, একটা ট্রান্সফরমার যুক্ত করা আছে, চোখ বন্ধ করে বুঝে ফেলবা, ওহো বুঝছি, সার্কিট হচ্ছে এসি। আর ট্রান্সফরমার মানে হাউ মেনি কয়েলস? ইউ নো, 2 কয়েলস, প্রাইমারি কয়েল এন্ড সেকেন্ডারি কয়েল। দেখো, সবার খাতার মধ্যে হেডলাইনটা গেছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। রেডি হও প্লিজ। এবার আমরা আউটপুটটা এখান থেকে পাবো। দেয়ার আর 2 ডায়োডস, D1 and D2। এখান থেকে আউটপুট পাওয়া যাবে। এটা ট্রান্সফরমার, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। তার মানে ইনপুট যেটা দেওয়া হইল সে দেখতে কেমন? ইনপুট যেটা দেওয়া হইল সে দেখতে এমন। এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই, নিচে লেখো ইন। ইন মানে হচ্ছে ইনপুট। ওকে, আমরা ইনপুট সিগন্যাল দিলাম। কেমনে বুঝলাম? কারণ সার্কিটের ইনপুটে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। And how many diodes are using connected? There are 2 diodes, D1 and D2. এবং আউটপুট কিভাবে পাচ্ছে দেখতে পারলাম। বাট আমার টার্গেট হলো এবার যেন কোনো সাইকেল মিস না হয়। মাই টার্গেট, কোনো সাইকেল যেন মিস না যায়। দেখি, এটা যদি পজিটিভ হাফ সাইকেল হয়, এটা যদি পজিটিভ হাফ সাইকেল হয়, তাহলে তোমরা আমাকে বলো তো, এই পাশটা হবে প্লাস আর এই পাশটা হবে মাইনাস। তাহলে এই পাশটা যদি মাঝখানে গ্যাপ আছে, এদিকে হবে মাইনাস আর এদিকটা আসবে কি বলতো? প্লাস। এখন ঠান্ডা মাথায় বুঝে শুনে বলবা, বুঝে শুনে বলবা, এই প্লাস যুক্ত হবে D1 এর পি এর সাথে আর এই মাইনাস যুক্ত হবে D1 এর এন এর সাথে।
মাইনাস যুক্ত হবে ডি টুর পি এর সাথে, আর এটা যুক্ত হবে ডি টুর এন এর সাথে। তাহলে তুমি বোঝো না, ঢাকা শহরে কি নতুন এসেছো? গ্রামের ছেলেমেয়েরা আরো ভালো বোঝে মনে হয়। ডি ওয়ান এর পি এর সাথে প্লাস, আর ডি টুর পি এর সাথে মাইনাস। কনফার্ম কি ডি ওয়ান হবে ফরওয়ার্ড আর ডি টু হবে রিভার্স। ডি ওয়ান ফরওয়ার্ড মানে সে অন, ডি টু রিভার্স মানে অফ। সার্কিট মানে ডি টু রিভার্স মানে অফ, কোনো কথা না। ওই যে তোমরা পড়ো নাই, ওই যে কি বলে, ওই যে কি জানি বলে, আইসিটিতে পড়ো নাই, অফ অন পড়ো নাই, 1 0 1 0 পড়ো নাই। ওয়ান মানে কি অন, ওই মেয়াদগুলো পড়াইছিল স্যার না। জিরো মানে কি অফ, পড়াইছিল আইসিটি ওলারা তো এগুলো পড়াইছে। তাহলে ডি ওয়ান হচ্ছে ওয়ান আর ডি টু হচ্ছে জিরো, মানে ওয়ান অন, জিরো অফ। কেন জিরো? কারণ ডি টুর পি এর সাথে যুক্ত হচ্ছে মাইনাস, তার মানে ইট উইল বি রিভার্স। ডি ওয়ান এর পি এর সাথে যুক্ত হচ্ছে প্লাস, সো ইট উইল বি ফরওয়ার্ড। তাহলে ডি ওয়ান অন, ডি টু অফ। আর অফ মানে এমন অফ কারেন্ট যাবে না। অফ মানে রোধ হচ্ছে অসীম, কারেন্ট যাবে যাবে না, স্টপ, কারেন্ট উইল বি স্টপ। আর অন মানে ফোর করে যাবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় আমি ডি ওয়ান দিয়ে পাচ্ছি, কারেন্ট যাচ্ছে ডি ওয়ান দিয়ে আসলো। একটা মজার ব্যাপার খেয়াল করবা, কারেন্ট যে কি চালাকের চালাক, আরে ওর মতো চালাক যদি আমরা হইতে পারতাম রে, ও দুনিয়ার চালাক। কেমন চালাক দেখো, কারেন্ট ডি ওয়ানটা এদিক দিয়ে আসলো, অনেকে বলে ফেলবে যে দেয়ার আর টু ওয়েজ ওপেন ফর দ্যাট কারেন্ট। একটা যাবে, কিছু কারেন্ট যাবে এই পথ দিয়া, কিছু কারেন্ট যাবে হচ্ছে এই পথ দিয়া। জি না, কারেন্ট আমার তোমার মতো বোকা নয়, কারেন্ট দুনিয়ার চালাক। যেখানে বাধা কম ফরফর করে যাবে, বাধা বেশি না যাব না মরামারি করে, না যাব না, আমি পথ দিয়ে যাবো না, প্লিজ আমি যাব না। ইউ সি। আর আমরা যারা বোকা মানুষ কি করি, আমরা বাধা দেখি সামনে বাধা আছে, গিয়ে গিয়া ফেরত আসি। কারণ তুমি মনে করো যে ও গিয়া ফেরত আসবে না, ও যাবেই না, দুনিয়ার চালাকো। দেখো এটা যদি অফ হয় তার মানে এখানকার রোধ হচ্ছে অসীম। তাহলে এই পথে আসার পর কারেন্ট চিন্তা করবে এখন সে কি করবে, কারণ এখানে তার সামনে পথ খোলা দুইটা, সে এই পথও যেতে পারে, এই পথও যেতে পারে। সে দেখলো এই পথে রোধ হচ্ছে অসীম, কারণ ডি টু হচ্ছে অফ, ডি টু হচ্ছে রিভার্স। নো কারেন্ট উইল পাস থ্রু দ্যাট ডি টু। তার মানে কোনো কারেন্ট ডি টু দিয়ে যাবে না, পুরা কারেন্টটাই এই পথ দিয়ে ঢুকে যাবে এবং আউটপুট পাওয়া যাচ্ছে। আমি যদি একটা ভোল্ট মিটার কানেক্ট করি, তাহলে আই উইল গেট আউটপুট, আই উইল গেট পটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু দিস কারেন্ট। তার মানে ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল পাওয়া গেল, ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলটা পাওয়া গেল। ঠিক আছে, কিন্তু কোনো কারণে কেউ যেন ভুলও মনে না করে যে এই পয়েন্টে কারেন্ট আসলো, তার সামনে দুটো পথ খোলা থাকবে, একটা পথ হচ্ছে এই বরাবর আর একটা পথ হচ্ছে এই বরাবর। কারেন্টের কিছু অংশ এই পথে যাবে, বাকি অংশ এই পথে যাবে। ঠুয়া দিয়ে মাথা ফাটাবে, কারেন্টের কোন অংশ এই পথ দিয়ে আসবে না। এই পথে রোধ তো অসীম বেটা। অফ মানে কি, রিভার্স মানে কি, রোধ হচ্ছে অসীম, গতকাল অঙ্ক করাইছি আমরা। তাহলে পুরো কারেন্টটাই এই পথ দিয়ে ঢুকে যাবে, হইল। তার মানে কোনো কথা নাই, আউটপুট পাচ্ছি। I got the output, I got the first positive half cycle পাচ্ছি বাই কি বলতো, বাই দ্য ডায়োড D1, থ্রো দ্য ডায়োড D1 পাচ্ছি। আচ্ছা এবার তো কাহিনী উল্টাবে। এবার আসো নেগেটিভ হাফ সাইকেল। ওই মিয়া, নেগেটিভ হাফ সাইকেল মানে কি, টার্মিনাল উইল বি চেঞ্জড। টার্মিনাল চেঞ্জড মানে কি, এই পাশে যদি প্লাস হয় তাহলে উনি এখন কি হয়ে যাবে, মাইনাস, আর এই পাশে হয়ে যাবে প্লাস। এখানেও চেঞ্জ হবে, এটা হবে প্লাস, এটা কি হবে বলো তো, মাইনাস। ঠান্ডা মাথায় বলো, তুমি মাথা ঠান্ডা না করলে কে মাথা ঠান্ডা করবে? তুমি বলো তো, এবার মাইনাস যুক্ত হলো নেগেটিভ হাফ সাইকেলের সময়। ফর দি ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেল ডায়োড D1, ডায়োড D1 এর পি এর সাথে যুক্ত হচ্ছে মাইনাস, ডায়োড D2 পি এর সাথে যুক্ত হচ্ছে প্লাস। তুমি নির্ঘাত বুঝতে পারো, D1 হবে রিভার্স, মানে তার রোধ হবে অসীম, D2 হবে ফরওয়ার্ড, রোধ হবে কম।
তার মানে নেগেটিভ হাফ সাইকেলটা কোন পথ দিয়ে ঢুকবে? এই পথ দিয়ে যাবে, এই পথে যাবে, এই পথে যাবে। এটা আসলে এই পথ দিয়া, এবার এই পথ দিয়ে ঢুকতেছে। এবার সে এখানে আসলো। এবার নেগেটিভ হাফ সাইকেলটা ডায়োড D2 দিয়ে যাচ্ছে। নেগেটিভ হাফ সাইকেল ইজ পাসিং থ্রু ডায়োড D2, আসলো এখানে। বোকা? দুনিয়ার চালা। সে কি মনে করো কারণ এই পথে উঠবে? এই পথে D1 এবার অফ না? অফ মানে কি? রোধ হচ্ছে অসীম, কোনো কারণ এই পথে যাবে না। পুরো কারেন্টটা আবার এই পথে চলে আসবে, এই পথে চলে আসবে। আউটপুটে আমরা পাচ্ছি, আউটপুটে পাচ্ছি। তার মানে এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি। নো সাইকেল উইল বি মিসিং ইন দ্যাট কেস। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আছে, আমি তোমার মনের খবর জানি। প্রশ্ন আছে একটা, কি প্রশ্ন? স্যার, হাউ দিস এসি উইল বি ডিসি? এই কারেন্টটা একমুখী হলো কেন? আমরা কি করেন এগুলা? তোমাদের মধ্যে মনে মনে অনেক অ্যান্সার দিয়ে ফেলেছ। হাউ দিস কারেন্ট উইল বি রেকটিফাইড, হাউ দিস কারেন্ট উইল বি কনভার্টেড টু ডিসি? সে ডিসিতে রূপান্তর কি করে হলো? কই দেখান। তুমি টের পাও নাই? কেউ টের পায় না, কেউ টের পায় না। আমি টের পাইনি, আমি টের পাইছি। তুমি টের পাইছো না? দেখো তো, কারেন্টটা কিন্তু একমুখী হয়ে গেছে, কারেন্টটা কিন্তু একমুখী হয়ে গেছে। দেখো, ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল এই পথ দিয়ে ঢুকে এই পথে ঢুকলো, নেগেটিভ হাফ সাইকেল এই পথে ঢুকে আবার এই পথ। দেখো তো, দুইটা অ্যারো চিহ্ন একদিকে না? টের পাচ্ছ? ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলের অ্যারো চিহ্ন যেদিকে, ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেলের অ্যারো চিহ্ন কিন্তু সেদিকেই। তার মানে তুমি কি টের পাও নাই যে কারেন্টটা কিন্তু একমুখী হয়ে গেছে? কারেন্ট ইজ কনভার্টেড টু ডিসি অলরেডি। টের পাচ্ছ? বাট কোনো সাইকেল কিন্তু এবার মিসিং হয় না। নো সাইকেল ইজ মিসিং নাও। তাহলে বাট সে একমুখী হয়েছে। একমুখীর ব্যাপারে কারো কি ডাউট আছে কিনা বল? হ্যাঁ, বুঝতে পারছেন? একমুখীর ব্যাপারে কারো কি ডাউট আছে? না। তার মানে দুইটা কারণ একমুখী হয়ে গেল। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে? কোনো সাইকেল তো মিসিং হয় না। এই বরাবর টি, এই বরাবর আই, নিচে লিখবা আউট। আউটপুটটা দেখতে হবে এরকম। এটা পাইছি ডায়োড D1 দিয়া, এটা পাইছে ডায়োড D2 দিয়া, এটা আবার D1 দিয়া, সো অন। তাহলে আগের বার এই সাইকেলটা মিসিং ছিল। previous case, in our previous case this cycle was missing, but now this cycle is present. এবং কোন সাইকেল মিসিং হচ্ছে না। পজিটিভ হাফ সাইকেল গেটিং, নেগেটিভ হাফ সাইকেল গেটিং, গেটিং, গেটিং। তার মানে কি? এবার আমরা এসি কে ডিসি তে কনভার্ট করেছি। এসি অলরেডি কনভার্টেড টু ডিসি, বাট নো সাইকেল ইজ মিসিং। দ্যাট মিনস এই রেকটিফায়ারকে, এই রেকটিফায়ারকে আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ইট ইজ কল্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং তুমি কাউকে যদি বুঝতে চাও, বুঝতে পারো। কেউ যদি তোমার কাছে জানতে চায়, ওরে বাইরে আমার এই কারেন্টটা একমুখী হইলো কেমনে, তুমি দেখাও তো, আমি না এটা বুঝতেছি না, বইতে না লেখা নাই হাউ দিস কারেন্ট উইল বি একমুখী। তুমি তাকে দেখাইতে পারবা না হাউ দিস কারেন্ট উইল বি একমুখী, পারবা না দেখাইতে। দেখো তো, ইট ইজ পজিটিভ হাফ সাইকেল, ইট ইজ নেগেটিভ হাফ সাইকেল, বাট বোথ আর ইন সেম ডিরেকশন, বোথ আর ইন সেম ডিরেকশন। তার মানে কি? পজিটিভ হাফ সাইকেল যেদিকে, নেগেটিভ হাফ সাইকেলও সেদিকে। তার মানে এবার আর দিক পরিবর্তন নাই, তারা একই দিকে যাচ্ছে। তার মানে এসি ইজ কনভার্টেড টু ডিসি বাই ইউজিং দ্যাট সার্কিট, বাই ইউজিং টু ডায়োডস। ডিসুম ডিসুম ডিসুম। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন মনে মধ্যে আবার সমস্যা, আবার সন্দেহ করে, স্যার কারেন্ট তো ওঠে নামে, ওঠে নামে স্যার, তাহলে বাতি কি জ্বলবে নিবো, জ্বলবো নিবো, তাহলে আমরা কি করব স্যার? এখন আমরা কি পড়া একবার বন্ধ করে দিব, পড়া আবার চালু রাখবো, এরকম হবে স্যার? তাহলে কি হবে স্যার? বাতি কি মিটমিট করে জ্বলবে স্যার? কি হবে স্যার? তার জবাবটা কি বলবো? আমরা ইন দ্যাট কেস উই মাস্ট ইউজ এ ক্যাপাসিটর ফর দি ফিল্টারিং, ফর ফিল্টারিং। ক্যাপাসিটর ক্যান বি ইউজড অ্যাজ ফিল্টার। ঠিক আছে, আমার মনে চাচ্ছে এটা আমরা দেখাই, একদিন আমরা দেখাই দেবো যে হাউ এ ক্যাপাসিটর উইল বি ইউজড অ্যাজ ফিল্টার। আমরা ক্যাপাসিটর ব্যবহার করে সেই পালসেটিংটা বন্ধ করতে পারি, সেই স্পন্দনটা বন্ধ করতে পারি, ওঠানামাটা বন্ধ করতে পারি।
একটা কনস্ট্যান্ট কারেন্ট পেয়ে যেতে পারি আমরা ক্যাপাসিটর যুক্ত করে। জাস্ট একটা ব্যাপার আছে। তাহলে আমরা জেনে গেলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার কি, হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি, এবং আমরা বুদ্ধি সহকারে আজকে জেনে গেলাম যে কিভাবে এখানে কারেন্টটা একমুখী হচ্ছে, কিভাবে এবার এখানে কারেন্টটা, কিভাবে কোনো সাইকেল এবার মিসিং হচ্ছে না, কেন এটার নাম ফুল ওয়েভ রেকটিফায়ার। আই থিঙ্ক ইউ আর নাও ভেরি ক্লিয়ার। তাহলে হয়ে গেল। এর পরের প্রশ্ন আসো, আমাদের পরবর্তী প্রশ্ন। না, এখন প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেখাবো? প্র্যাকটিক্যালি আমরা দেখাইতে পারতাম, কিন্তু এখন তো আর সম্ভব না রে বাজান। আচ্ছা, ডিসি এর ড্রাইভার হবো রাহান ইসলাম? ডিসি এর ড্রাইভার মানে ডিসি এর ড্রাইভারটা কি আবার? আই এম নট ক্লিয়ার হোয়াট ডু মিন বাই ডিসি ড্রাইভার। না থাকলে এই টপিক নিয়ে পড়া। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সবাই খাতার মধ্যে পরের প্রশ্নের জন্য হেডলাইন দাও। সেটা হলো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ, হুইটেশন ব্রিজ নাম শুনছি না? হুইটেশন ব্রিজ ছিল পদ্মা ব্রিজ। মানে কি পদ্মা ব্রিজ? মানে হলো পদ্মার দুই প্রান্তের বন্ধন, অলরেডি বন্ধন লেগে গেছে। কদিন আগে আমি সেই পদ্মার 18 নম্বর পিলারের নিচ দিয়ে গেলাম একবার, আসার সময় আমি 15 নম্বর পিলারের নিচ দিয়ে আসলাম, এবং অদ্ভুত রাস্তা। যারা গিয়েছো তারা জানো যে ওখানে মনে হচ্ছে তুমি বিদেশে আসছো। যারা মাওয়া দিয়ে যাবা, মানে মাওয়া ফেরিঘাটে যারা যাচ্ছ, তারা ওই রাস্তা যখন ক্রস করবা কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জ থেকে, মনে হবে আসলেই তুমি বিদেশে আসছো। অসাধারণ রাস্তা বানাইছে। আমরা তো এরকম বাংলাদেশ চাই। আচ্ছা, যেটা বলতেছি তোমাদের কাছে এখন আমি, সেটা হলো যে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ মানে কি? নদীর দুই পারের বন্ধন তৈরি করে। হুইটেশন ব্রিজ আমরা পড়াইছি, মানে কি চারটা রোদের একটা বন্ধন ছিল। ব্রিজিং মানে, ব্রিজ মানে বন্ধন। তাহলে এখন আমরা পড়বো যে ব্রিজ রেকটিফায়ার মানে কি? আমরা চারটা ডায়োডকে, চারটা ডায়োডের একটা ব্রিজ তৈরি করব। সেই ব্রিজের মাধ্যমে আমরা এসি কে ডিসি বানাবো। দ্যাট ইজ ওয়াই দিস সার্কিট উইল বি কল্ড ব্রিজ রেকটিফায়ার। সবাই সুন্দর করে খাতার মধ্যে হেডলাইন দাও। খাতার মধ্যে সুন্দর করে হেডলাইন দিবা, ব্রিজ রেকটিফায়ার। সবাই লিখছি আমরা খাতার মধ্যে ব্রিজ রেকটিফায়ার। একটু খেয়াল করে দেখো। রেডি? ছবিটা একটু দূরে থেকে আঁকি, কারণ সার্কিট ওখানেও যাবে। ও,
সবাই একটু ছবিটা এঁকে ফেলাও। আমরা এখানে 4টা ডায়োড এঁকেছি। সবার ছবি আঁকা মনে হয় শেষ। হ্যাঁ, রিভিশন শুরু করবো আমরা, একটু ওয়েট করো, আমি কালকেই হয়তো একটা কথা বলবো। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এখানে 4টা ডায়োড ব্যবহার করলাম এবং এটাকে আমরা বলতে চাইলাম ডিসি, না সরি, ব্রিজ রেকটিফায়ার। যেহেতু ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, ইনপুটটা দেখতে কেমন? ইনপুট দেখতে হবে এরকম। এটা যদি টি হয়, এটা যদি আই হয়, বাট আই ইনপুট মানে এসি। আর এসি মানে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল ফার্স্ট, নেগেটিভ হাফ সাইকেল ফার্স্ট, দেন পজিটিভ হাফ সাইকেলের সময় এই পাশটা হবে প্লাস, আর এই পাশটা কি হবে বলতো? মাইনাস। একটু মনোযোগ দিয়ে শুনবা, একদম ইজি। আমি তারপরে তোমাদেরকে বলবো এই সার্কিট একে পরীক্ষায় 2টা এমসিকিউ আসতে পারে। 2টা এমসিকিউ মানে 2 মার্ক, কম না কিন্তু 2টা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলের সময় তাহলে এই পাশে হবে প্লাস, আর এই পাশে হবে, এই যে দেখো এই পাশটা হবে মাইনাস। তাহলে আমি এই পাশে দিলাম হচ্ছে প্লাস, আর এই পাশে দিলাম হচ্ছে মাইনাস। মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে দেখো। আমি চোখ বন্ধ করে আবার তোমাকে বলতে চাচ্ছি, পি এর সাথে প্লাস, চোখ বন্ধ, ফরওয়ার্ড। এম এর সাথে মাইনাস, চোখ একেবারেই বন্ধ, ফরওয়ার্ড। আমি কি কথা নিতে পারছি? পি এর সাথে প্লাস, তুমি অন্যদিকে তাকাবা না, ফরওয়ার্ড। এন এর সাথে মাইনাস, অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, ফরওয়ার্ড। এবার দেখো, তাহলে এই প্লাস এখানে আসলো, এই প্লাস দেখো তো, এই প্লাস ডি ওয়ান এর মাইনাসের সাথে লাগবে। দাগের এই পাশটা তো এন, আর দাগের এই পাশটা তো পি, তাহলে প্লাস লাগবে ডি ওয়ান এর এন এর সাথে, রিভার্স। প্লাস লাগবে ডি টুর পি এর সাথে, তাহলে ডি টু হলো ফরওয়ার্ড। তাহলে ডি ওয়ান ফার্স্ট হাফ সাইকেলের সময় ডি ওয়ানটা হলো রিভার্স, ডি টু হলো ফরওয়ার্ড। পরের কথায় আসো, মাইনাস এখানে দেখো তো, এই মাইনাস লাগবে ডি ফোর এর পি এর সাথে, মাইনাস লাগবে ডি ফোর এর পি এর সাথে, রিভার্স। মাইনাস লাগবে ডি থ্রির এন এর সাথে, এই মাইনাসটা গিয়ে লাগবে ডি থ্রির এন এর সাথে, তারপর ডি থ্রি হবে ফরওয়ার্ড। কি শিখলাম একটু আগে? পি এর সাথে প্লাস, চোখ বন্ধ, ফরওয়ার্ড। এন এর সাথে মাইনাস, চোখ বন্ধ, রিভার্স। তাহলে আমরা দেখলাম ডি ওয়ানটা রিভার্স ফর দি ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হওয়ার কারণে ডি ওয়ান অফ, ডি টু অন, এটা মাইনাস হওয়ার কারণে ডি ফোর অফ, ডি থ্রি অন। তাহলে ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলের সময় ডি ওয়ান ডি ফোর অফ, ডি ওয়ান ডি ফোর অফ, কে কে অন? ডি টু আর ডি থ্রি অন। তাহলে কারেন্ট কোন পথে ঢুকবে দেখো, কারেন্ট আসতেছে ডিসুম ডিসুম, এই যে কারেন্ট আসলো, এই আসলো, বলতো এই পথে কি আর কোনো কারেন্ট ঢুকবে? এই পথে এই কারেন্টটার এই পথে আর ঢুকবে না, কারণ এটা তো অফ, সার্কিটের রোধ অসীম, এখানে তা ঢুকবে না। সেই কারেন্টটা এই পথে গেল, এই পথে গেল। তুমি কি মনে করো এখানে আসার পর কারেন্ট আবার এই পথে ভাগ হবে? না, এটা তো অফ। পুরা কারেন্টটা তখন এই যে এই পথে, এই দেখো এই পথে ঢুকলো, এই পথ দিয়ে আসলো। এবং তোমাদেরকে আমি বলেছিলাম কারেন্ট মানে কি, শুরু প্লাস থেকে শেষ কিন্তু মাইনাসে, তাকে মাইনাস আসতে হবে। কি করে আসে দেখো, পরে কারেন্টটা এই পথে ঢুকলো, এখানে আসলো, এখানে আসার পর এটা তো অফ, কারেন্টটা তখন এই পাশে আসবে, এদিক দিয়ে আসার পর এই পথে ঢুকে এই মাইনাসে গিয়ে শেষ হবে। দেখছো? একটু খেয়াল করে শুনো তো বাজান। আবার কি করে প্লাস কারেন্টটা যাচ্ছে দেখো,
আসলো ডিসুম, আসলো D1 অফ, ওই পথে যাবে না, এই পথে ঢুকলো, D4 অফ, এই পথে ঢুকবে না, এই পথে বের হয়ে গেল, আসলো আর এর মধ্যে দিয়ে, আসলো, এই আউটপুট পেয়ে যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে পাস করছে মানে আউটপুট পেয়ে যাচ্ছে, আউটপুট সে ক্রস করে গেল, আসলো ডিসুম 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 ডিসুম, আসলো আসলো আসলো, এখানে আসলো, D1 তো অফ, ওই পথে ঢুকবে না, এই পথে নেমে যাবে, D2 তো, D3 তো অন, আসলো আসলো আসলো, ওখানেও ডুববে না, এখানে নেমে যাবে ডিসুম, এই মাইনাসে গ্যাস শেষ হলো। তার মানে তার যাত্রা শুরু প্লাস থেকে আর যাত্রা শেষ মাইনাসে। অবশ্যই তার এক্সিট থাকতে হবে, কারণ কিন্তু বাজার তার যেমন মানে কি থাকবে, ইন থাকবে, তার এক্সিট থাকতে হবে। হয়ে গেল। এখন আসো পজিটিভ হাফ সাইকেল আউটপুট, এই যে এখানে আউটপুটে পাওয়া গেল, বাতি জ্বলে উঠছে, বাতি জ্বলে উঠেছে, পাওয়া যাচ্ছে, আউটপুট পাওয়া যাচ্ছে, ইয়াহু পাওয়া যাচ্ছে। তুমি একটা ভোল্টমিটার কানেক্ট করো, ইউ উইল গেট দ্য পটেনশিয়াল ডিফারেন্স ডিউ টু দ্যাট রেজিস্ট্যান্স। ওকে, এবার নেগেটিভ হাফ সাইকেলের সময় এই পাশটা মাইনাস, এই পাশটা প্লাস। চিন্তা করো কি হতে যাচ্ছে এখন। এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসে গিয়ে কার সাথে লাগলো, এটা হয়ে যাবে তখন মাইনাস। তাহলে এই মাইনাস লাগবে D2 এর পি এর সাথে, মাইনাস লাগবে D1 এর এন এর সাথে। চোখ বন্ধ করতে বলেছি তোমাকে আমি। মাইনাস D2 এর পি এর সাথে লাগা মানে ও রিভার্স, মাইনাস D1 এর এন এর সাথে লাগা মানে ও ফরওয়ার্ড। ও কি ফরওয়ার্ড, তাহলে D1 ফরওয়ার্ড, D2 রিভার্স, D1 অন, D2 অফ। ওকে, এই পাশে প্লাস, তাহলে এই প্লাস এখন লাগবে D4 এর পি এর সাথে, প্লাস এখন লাগবে D4 এর পি এর সাথে ফরওয়ার্ড, প্লাস লাগবে D3 এর এন এর সাথে রিভার্স। তাহলে আগের বার যে দুইটা অফ ছিল রিভার্স নেগেটিভ হাফ সাইকেলের সময়, ওই দুইটা এবার অন হয়ে যাচ্ছে, আর আগের বার যে দুইটা অন ছিল ওইটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এবার কে কে অন, D1 D4, কে কে অফ, D2 D3 অফ। তাহলে কি কারেন্ট কিভাবে যাবে, তো প্লাস দিয়ে শুরু হবে যাত্রা, এই আসতেছে, কারণ আসলো, সে ঢুকলো, D3 তো অফ, D3 কিন্তু অফ, তাহলে ওই পথে সে যাবে না, D4 হলো, D2 অফ, এই পথে ঢুকবে না, এই যে দিক চলে আসবে, এই যে দিক দিয়ে চলে আসতেছে, আসলো, এই যে রোদ পার হলো, আউটপুট পাওয়া গেল, ডিসিশন পাওয়া গেছে, আসলো আসলো আসলো, এইবার এইখানে উঠবে, D3 অফ, আসবে না, D1 দিয়ে আসবে, আসলো, এদিকে যাবে না, এইদিকে মাইনাসে গিয়ে শেষ হবে, মাইনাসে গিয়ে শেষ হবে। তার মানে ওই যে বললাম কারেন্ট উইল হ্যাভ এন এক্সিট ওয়ে, তাই হচ্ছে। এখন তোমার কাছে পরীক্ষায় এমসিকিউতে যেটা দিবে আহারে, এবং তোমার জ্ঞাতার্থে আমি জানাতে চাই এভাবে, তার মানে নেগেটিভ হাফ সাইকেল আউটপুটে পাওয়া গেল, পজিটিভ হাফ সাইকেল আউটপুটে পাওয়া গেল, এটাও পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে। কিন্তু তোমাকে যদি আজকে কেউ জিজ্ঞাসা করে হাউ দ্যাট কারেন্ট উইল বি একমুখী, উইল বি ওয়ান ডিরেকশন, উইল বি ইন ওয়ান ডিরেকশন, দেখো তো দুইটা অ্যারো চিহ্ন একদিকে না, দুইটা অ্যারো চিহ্ন একদিকে কিনা, তার মানে একমুখী হয়ে গেছে। তারা একমুখী ছিল না, বাট আফটার কানেক্টিং দ্যাট এন্ড দ্যাট সার্কিটস তারা একমুখী হয়ে গেল। বুঝতে পারছি। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে, আউটপুট দেখতে হবে এমন। ঠিক আছে, তাহলে এটা হয়েছে কার কার মাধ্যমে, প্রথম হাফ সাইকেল পাওয়া গেছে হলো D2 আর D3 এর মাধ্যমে, তাহলে এটা হবে D2 D3, পরেরটা পাওয়া গেছে D1 D4 এর মাধ্যমে, আবার D2 D3, এরকম করে যাবে। এই বরাবর যদি T হয়, এই বরাবর হচ্ছে I, বাট আউটপুট। এবং তোমাকে যদি আমি বলি এবার ABCD দিলাম, কোনো প্লাস মাইনাস না, কোনো প্লাস মাইনাস না, A B C, এখন আমাদের একটা A B C দাও, এটাকে দাও D E F G H, তারপর দাও I J I J K, এরকম ABCD দিতে থাকো। দেখো কি হয়, যদি পজিটিভ হাফ সাইকেল হয় সে যাবে কোন পথে, এইটা দিয়ে পরীক্ষা এমসিকিউ বসবে, A B C D, তারপরে হলো E F
জি এইচ আই জে কে, এই পথে যাবে হলো পজিটিভ হাফ সাইকেল। তাহলে নেগেটিভ হাফ সাইকেল যাবে কোন পথে দেখো, সে এবার কে থেকে যাওয়া শুরু করবে, কে থেকে জে, জে থেকে কত আই, ডি3 তো অফ, ডি3 কিন্তু অফ, যাবে হচ্ছে আই এর পর যাবে হচ্ছে কোথায়, ডি তে যাবে, ডি এর পর যাবে হচ্ছে ই তে, ই এর পর যাবে হলো এফ এ, এফ এর পর যাবে হলো জি তে, জি এর পর যাবে হলো এইচ এ, এইচ এর পর যাবে হলো সি তে, সি এর পর বি, বি এর পর আবার এ। পরীক্ষায় এই সার্কিট একে এমসিকিউ দিয়া বলবে যে পজিটিভ হাফ সাইকেলের গতিপথ নিচের কোনটি, অথবা বলবে নেগেটিভ হাফ সাইকেলের গতিপথ নিচের কোনটি। এরকম এ বি সি ডি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তারা এমসিকিউটা ওরকম করে বানাবে। আমি কি নিতে পারলাম কিনা, পজিটিভ হাফ সাইকেল কোন পথে গেল, আমি প্রথমটা দেখা দিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এটা হলো সিরিয়াল এ বি পজিটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলটা কোন পথে যাবে, এখান থেকে শুরু হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, কে জে আই ডি ই এফ জি এইচ সি ডি এ। আশা করি আমরা বুঝতে পারছি। আর এটাকে বলা হয় কি বলতো, ব্রিজ রেকটিফায়ার। তার মানে এই চারটা ডায়োড বিহেভস অ্যাজ এ ব্রিজ। সামটাইমস পজিটিভ হাফ সাইকেলের সময় দুইটা অফ দুইটা অন, নেগেটিভ হাফ সাইকেলের সময় আগে যে দুটো অফ ছিল সে দুটো অন, আর আগে যে দুটো অন ছিল সে দুটো অফ। অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ে অফ দি কারেন্ট, দেখতে পাইছি। হাউ দিস কারেন্ট উইল বি একমুখী, দেখতে পাইছি, কারণ এই দুইটা অ্যারো চিহ্নের দিকে তাকাও, এই দুইটা অ্যারো চিহ্ন কিন্তু আউটপুটে একই দিকে ঢুকতেছে। তার মানে বোথ সাইকেল আর নাও ইন সেম ডাইরেকশন। তার মানে এসি অলরেডি কনভার্টেড টু ডিসি, বাট এখানে পালসেটিং হবে। পালসেটিং বুঝি স্পন্দন হবে। স্পন্দন হইলে হাউ টু স্টপ দ্যাট স্পন্দন, হাউ টু স্টপ দ্যাট পালসেটিং, আমরা এখানে একটা ক্যাপাসিটর ইউজ করব অ্যাজ ফিল্টার। ঠিক আছে, ইন দিস ওয়ে আমরা এসি কে কি বানাতে পারি বলতো, এসি কে আমরা ডিসি বানাইতে পারি। এবং আমি তোমাকে বারবার বলে দিলাম, কারেন্টের গতিপথ দিয়া পরীক্ষায় কিন্তু স্যার ম্যাডামরা এমসিকিউ সেট করবে, এবং এটা দিয়ে পরীক্ষায় সিকিউ বানাতে পারে, কোনো কার অসুবিধা নেই, সিকিউ বানাতে পারে। কিন্তু সেই সিকিউতে হবে লেখা, পুরোটা ব্যাখ্যা টাইপের সিকিউ হবে, কোন ম্যাথমেটিক্যাল টাইপের সিকিউ হবে না। চলো তাহলে বাজান, আজকে দেখলাম আমরা পিএন জাংশন ডায়োডের আরেক রূপ দেখলাম, আরেকটা ব্যবহার দেখলাম, আরেকটা প্রয়োগ শিখলাম। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো ট্রানজিস্টর। আমরা ট্রানজিস্টর পরে কিন্তু এই চ্যাপ্টার শেষ করে দিব, কারণ এই চ্যাপ্টারের যে বাকি অংশ সেটা আইসিটিতে পড়ছো তোমরা, নাম্বার সিস্টেম, ওই যে বুলিয়ান অ্যালজেব্রা পড়ছো, স্কেল, এগুলো পড়ছো না, এগুলো আমরা আর পড়াবো না। আমরা এগুলা আইসিটিতে পড়েছি আমরা, ওই যে অন অফ সার্কিট, অন অফ এন গেট, নন এন গেট, অর গেট, এক্সর গেট, তাই না, এগুলো আমরা আইসিটি দুইটা সার্কিট যদি আমি দেখাবো যে কি করে এই সার্কিটটা এন গেট হলো, কি করে সার্কিটটা নট গেট হলো, কি করে সার্কিটটা অর গেট হলো, এটা এরকম 3-4টা সার্কিট একে আমি দেখাবো, যে সার্কিট অলরেডি আমাদের সম্মানিত আইসিটি স্যার ম্যাডামরা দেখাইছেন। বাট আমার সীমা হলো আমি তোমাদেরকে ট্রানজিস্টরটা ভালো মতো পড়াবো, ট্রানজিস্টর থেকে পরীক্ষায় সিকিউ আসবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ট্রানজিস্টর শিখাবো, ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। অসংখ্য ধন্যবাদ being with us, with me, for connecting with us and with me. আল্লাহ হাফেজ।